হ্যালো ফ্রেন্ডস, মামুনস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি ভীষণ সুন্দর একটি হেলদি ব্রেকফাস্টের রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি সুপার হেলদি স্যান্ডউইচ। স্যান্ডউইচ তো আমরা কম বেশি সকলেই ভীষণ পছন্দ করি, তবে এইভাবে তোমরা বাড়িতে সবাইকে বানিয়ে দেবে, দেখবে আশা করি খুব খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো প্রথমেই দেখো, আমি এখানে কিছু ছোলা নিয়েছিলাম। কিছু ছোলাগুলোকে অনেকক্ষণ আমি ভিজিয়ে রেখেছিলাম। ভেজানোর পরে এই রকমভাবে ফুলে গেছে। এখন আমি এটাকে একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি, সেদ্ধ করে নেবো। তো তার জন্য আমি ছোলাটা দিয়ে পরিমাণ মতো জল দিয়েছি, আর দিয়েছি হাফ চামচ মতো লবণ, আর একটা ছোট সাইজের আলু কুচি করে দিয়েছিলাম, যাতে এই ছোলার সাথে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো দেখো, এবার আমি এটাকে ফুটতে দেবো, মানে ভালো করে সিদ্ধ করে নেব। যত ভালো করে সিদ্ধ করা হবে ততই ভালো হবে। আর এখানে আমি কিছু সবজি নিয়েছি। সবজির মধ্যে নিয়েছি গাজর কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর নিয়েছি কিছুটা পরিমাণ শসা কুচি। আর লাগছে আমাদের এখানে স্যান্ডউইচের জন্য ব্রেড। আমি এখানে এই ব্রেডগুলোই ব্যবহার করেছি, তোমরা কিন্তু চাইলে যেরকম তোমরা পছন্দ করো সেই ব্রেডগুলো নিতে পারো। আর এদিকে দেখো, আমাদের ছোলা আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আলুগুলোও কেটে দেখিয়ে দিচ্ছি, আর এই দেখো ছোলাগুলো দেখো কত সুন্দর, এরকম হাতে চাপ দিলেই খুব ভালোভাবে গলে যাচ্ছে, তার মানে কিন্তু আমাদের খুব ভালো করে ছোলাটা সেদ্ধ হয়ে গেছে। তো দেখো, একটা বাটির মধ্যে আমি ছোলা আলুগুলোকে ঢেলে নিয়েছি। এবার একটা চামচের সাহায্যে বা হাতের সাহায্যে বা একটা আলু ম্যাশারের সাহায্যে খুব ভালো করে আমি এই যে ছোলা আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি। একটু দানা দানা রেখেছি যাতে মুখে পড়ে খেতে ভালো লাগবে। তো এই ম্যাশ করা ছোলা আলুর মধ্যে এখন আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, আর দিয়েছি সামান্য পরিমাণে লবণ। লবণটা আমি যেহেতু আগে দিয়েছি, তো তার জন্য এখন আমি খুবই অল্প পরিমাণে দিয়েছি। আর দিলাম সামান্য লেবুর রস। এটা দিলে কিন্তু একটু চটপটা ভাবটা আসে, খেতে দারুণ লাগে। তোমরা কিন্তু এইভাবে অবশ্যই একবার দেখবে, দেখবে খুবই ভালো লাগে। এবার সব কিছু দিয়ে খুব ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে এই সময় একটু চাট মশলা দিতে পারো, আমি আজকে দিলাম না, তোমরা অবশ্যই দিতে পারো। দেখো, এবার সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি স্যান্ডউইচগুলোকে রেডি করে নেবো একটা একটা করে। তো তার জন্য আমি প্রথমেই, আমার লাগছে ব্রেড। ব্রেড নিয়ে নিয়েছি একটা, আর তার উপরে আমি এরকমভাবে টমেটো সস নিয়ে নিয়েছি। এবার ভালো করে আমি টমেটো সসটাকে এই ব্রেডের গায়ে ছড়িয়ে নেব। খুব ভালো করে নিচ্ছি, যেন খুব ভালো লাগে খেতে আর মুখেও পড়ে। তারপর আমি যেই মিক্সটা, ছোলা মিক্সটা তৈরি করে রেখেছিলাম, সেই ছোলা মিক্সটা দিয়ে দিলাম, আর একদম ভালো করে এই ব্রেডের গায়ে লাগিয়ে নিতে হবে। একটু চেপে চেপে আর একটু বেশি বেশি করে দিচ্ছি, যেন মুখে পড়ে আর খুব ভালো লাগে। আমি এখানে দেখো টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব রকমই ব্যবহার করেছি, যাতে মুখের মধ্যে একটা চটপটা ভাব আসে আর খুব ভালোও লাগে। তো দেখো, এরকমভাবে আমি উপর থেকে আবারও একটা ব্রেড চাপা দিয়ে এরকমভাবে আমি প্রত্যেকটা স্যান্ডউইচ রেডি করে নিয়েছি। এখন এগুলোকে একটু হালকা বাটার দিয়ে ফ্রাই করে নেবো। তার জন্য দেখো, ফ্রাইং প্যানের মধ্যে আমি হাফ চামচ মতো বাটার নিয়ে ভালো করে গলিয়ে নিয়েছি। তারপরে এই যে একটা ব্রেড দিয়ে দিলাম। এখন এটাকে আমি একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তোমরা কেউ হালকা পছন্দ করো ভাজা, তারা হালকা করেই ভেজে নেবে। আমার একটু কড়া করে ভাজা পছন্দ, তো আমি সেরকমভাবেই ভেজে নিয়েছি। এ দেখো, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আমি এরকমই ভীষণ পছন্দ করি। তোমরা কে কীরকমভাবে স্যান্ডউইচ ভাজাটা পছন্দ করো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আবার তোমরা কিন্তু চাইলে, এখানে একটা কথা, যারা চাইছো না তোমরা যে ফ্রাই করবে না, তারা কিন্তু এটাকে না ভেজেও খেতে পারো। তো দেখো, আমার একটা ভাজাও হয়ে গেছে, তুলেও নিয়েছি, আর দেখো কেটে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে এটা ঠিক কতটা সুন্দর। আর একদম দেখো, পুরো ভেতরের ছোলার মিক্সটা কত সুন্দরভাবে ভর্তি হয়েছে। তো দেখো ফ্রেন্ডস, কত সহজে আর কত সুন্দর একটা হেলদি ব্রেকফাস্টের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে আমার আজকের স্যান্ডউইচ রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও। আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।